ঈদ মোবারক। ভাবছেন ঈদের দিনে অফিসে কি করছি? নাগরিক প্রতিদিনের নিউজ রুমে এসেছি আমরা আজ। এরকম সংবাদ প্রতিষ্ঠানগুলো 24 ঘন্টা 7 দিন খোলা থাকছে শুধুমাত্র নাগরিকদের সংবাদ প্রদান করার জন্য। এই তথ্য সেবা দিতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে পরিবারের সাথে ঈদ। সহকর্মীদের সাথে ঈদ পালন করতে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছে সেই তথ্য শুনবো নাগরিক প্রতিদিনের নিউজ রুম থেকে। চলুন ঢু মেরে আসি নিউজ রুম থেকে। সালামি চাই দুই হাতে। ভাই অফিস করছেন ঈদের দিনে, কেমন লাগছে? কোন বিষয়টা সব থেকে বেশি খারাপ লেগেছে? খারাপ দিয়ে শুরু করি। ঈদের ভিতরে আসলে অফিস করতেছে, এটা ভালোই লাগছে। বাসায় কিছু স্মৃতি মনে পড়ছে, বাসায় সবার সাথে ঈদ করতাম, সেই স্মৃতিগুলো আসলে একটু খারাপ লাগছে। মজার ব্যাপারটা হলো আমি অফিসে এসেছি, এরপরে ঈদের জামাত করেছি। ঈদের দিন কাজ করছেন, কেমন লাগছে? ব্যাপারটা একদম নতুন আমার জন্য। তো ঈদে পরিবারকে সময় দেওয়ার কথা ছিল। তো যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি, সবাইকে ঈদের আনন্দ কিভাবে উপভোগ করছি সেটাই জানানো আমাদের কর্তব্য। খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে এখনও 700-800 টাকা লসে আছে, কারণ সালামি পাওয়ার চেয়ে দেওয়ার পরিমাণটা বেশি। তো যারা এখন সহকর্মীরা যারা এখন ঈদের ছুটিতে আছেন, যারা ছুটির পর আসবেন, তারা অবশ্যই সালামিটা নিয়ে আসবেন, যারা সিনিয়র আছেন। কাজ করতে খারাপ লাগে না, যখন হচ্ছে সিনিয়ররা সালামি দিতে কিপটামি করে সেটা অনেক বেশি পেইনফুল লাগে। আসলে ঈদের দিনটা হলো পরিবারের জন্য, কিন্তু তারপরেও আমরা পরিবার হিসাবে কিন্তু অফিসটাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে একটা দিক দিয়ে ভাই কমতি আছে, সালামিটা কম পাইছি ভাই এবারে। যখন আমরা মিডিয়াতে কাজ করি, আমরা যারা মিডিয়া কর্মী, তারা আসলে আমাদের কোনো বিশেষ দিন বলে নেই, আমাদের সব কিছুই মানুষের জন্য, যেহেতু আমরা মানুষের জন্য কাজ করি। প্রথম অসুবিধা হতো, এখন বরং অফিসে না আসলেই খারাপ লাগে। অফিসটাকে একটা পরিবার করে নিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের আসলে কোনো অসুবিধা হচ্ছে না। বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের যুগ্ম সম্পাদকের রুমে, এবং তিনি ব্যস্ত ঈদের দিনেও কাজ করতে। আমরা শুনবো তার ঈদের মুহূর্ত, তা কেমন লাগছে ছুটির দিনে সাংবাদিকতা করতে এবং সাংবাদিক হিসাবে কাজ করে যাচ্ছেন অনর্গত। ঈদের দিন কেমন লাগলো? অসংখ্য ধন্যবাদ যারা ঈদের মধ্যে আমাদের সাথে আছেন, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন কাজ করতে ভালো লাগছে, কারণ সাংবাদিকের পেশা এবং নেশা কাজ। আমরা যারা বিবাহিত, তাদের একটা সংসার আছে, তো এই পত্রিকাটা তাদের একটা সংসার, আরেকটি সংসার। রাকিব, ছুটির দিনে কেমন লাগছে কাজ করতে? কাজ করতে যদিও ভালো লাগছে, কিন্তু বাসা যাইতে পারি নাই, আব্বু আম্মুর সাথে দেখা সাক্ষাৎ নাই, এর জন্য একটু খারাপ লাগতেছে। ভালোই যে অফিসে সময় কাটাইছি সবার সাথে, তারপরে এনজয় করছি, এটা অনেক ভালো লাগছে। এই মানি ব্যাগটাই পড়ে গেছে, মেবি তাহলে লসে আছি আমি। এটা আমার প্রথম অভিজ্ঞতা, এই যে প্রথম বন্ধুবান্ধব ছাড়া ফার্স্ট ঈদ অফিসে, তো সব মিলে ভালোই লাগছে। এখন ভাবি যে আমরা মানুষের জন্য কিছু করছি, তো সব মিলে ভালো লাগে আর কি। ভাই কি বলবো, অভিজ্ঞতাটা বলতে এটা আমার ফার্স্ট এবং প্রথম, আর এই ঈদও আমার প্রথম, আর অফিসও আমার প্রথম। এই ঈদটা পরিবার সবার সাথে তো অনেক ঈদই করলাম, তো এবার এইটা করে সবচেয়ে বেশি খুব আনন্দিত আমি। আর সবচেয়ে বেশি আনন্দিত লাগে যখন দেখি বড় ভাই বসেরা যখন আমাদেরকে গিফট করতেছে, বকশিস দিতেছে, তখন ওই এইটাতে খুব আনন্দিত আমরা সবাই। একেবারেই শেষ জায়গায় এসেছি, শেষ মানুষের সাথে শুনবো তার অভিজ্ঞতা, যিনি কিনা আমাদের এই পুরো প্রতিবেদনটি তৈরি করতে ক্যামেরা নিয়ে এপাশ থেকে ওপাশ করলেন। সেই ক্যামেরাম্যান এবং আমাদের প্রিয় দিদার ভাইয়ের সাথে কথা বলবো, কেমন লাগলো কাজ করে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ খুব ভালো লাগছে, সারাদিন আপনাদেরকে ছবি তুলে খুব বিনোদন দিচ্ছে, এটা আমার কাছে খুব এনজয় মনে হয়েছে, নিজের কাছে খুব আনন্দিত লাগছে। আর সবাইকে নাগরিক প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন। তিনি কম কথা বললেও কাজ কিন্তু বেশি করে, এবং সেই জায়গা থেকে শেষ করলাম আজকের অভিজ্ঞতা। আগামী ঈদে হয়তো এরকম অনেকেই থাকবেন, অনেকেই থাকবেন না, কিন্তু যারা পর্দায় দেখছেন এবং আমাদের সহকর্মী যারা কিনা ছুটি কাটাচ্ছেন, তাদের জন্য বার্তা দিয়েছে আমাদের এই ছুটি না কাটিয়ে সহকর্মীরা। ইমদাদ আমিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।